অরুণাচল প্রদেশ একটা অঞ্চল নিয়ে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিনের যে উত্তেজনা ছিল সেই উত্তেজনাকে হঠাৎ করেই চীন প্রথম ধাপে একটু আগায় দিছিল, বলছে যে অরুণাচল আমাদেরই, মানে এটা তিব্বতেরই একটা অংশ। এর পরদিনই পাল্টা বিবৃতিতে ভারত বলেছে যে না, অরুণাচল ভাই আমাদের অংশ। আর ভারতের এই বক্তব্য এবং চীনের এই বক্তব্য যখন তোলপাড়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে বলে বসলো যে অরুণাচল ভারতেরই অংশ, এটা অন্য কেউ এটার দাবি করতে পারে না। তো বেসিক্যালি চীনের সাথে আমেরিকার যে ক্রমবর্ধমান একটা পরাশক্তিগত খেলা, সেইখানে স্বাভাবিকভাবে ভারতের পক্ষেই আপনার আমেরিকার অবস্থান ছিল। দর্শক, এর পরেই চীন আবার আরও এক ধাপ আগাই, এবার আরও একটু কর্মকাণ্ড করছে। তবে এই কর্মকাণ্ড যদি ফাইনালি যুদ্ধে কনভার্ট হয়, দেন আমাদের এই অঞ্চলের তো 12টা বাজবে, ইহাতে কোনো ভুল নাই। ভারতীয় উপকূলের কাছাকাছি 4টি চীনা যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আর এই যুদ্ধজাহাজগুলোর কাজ হচ্ছে ভারতীয় সীমান্ত ঘেঁষে এদিক সেদিক মুভমেন্ট করা। ভারতের ধারণা যে এই জাহাজগুলো বেসিক্যালি আপনার গুপ্তচর বৃত্তি করছে। কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে ভারত কয়েকদিন পরেই। আর এই সময়ে চীনা জাহাজগুলোর আনাগোনা ভারতকে চিন্তায় ফেলছে। একই সাথে জাহাজগুলোকে নোঙর করতে দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কার অবস্থান কি হবে, সেই দিকেও নজর রাখছে ভারত। শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরে যে 4টি চীনা জাহাজ রয়েছে তাদের নাম শিয়াং ইয়াং হং 1, শিয়াং ইয়াং হং 03, ইউ1103, ডা ইয়াং হাও। আপনার এর মাঝখানে 2টা যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার খুব কাছাকাছি, বাকিগুলা কিছুটা দূরে অবস্থান করছে। আর আপনার আমরা যদি একটু দেখি, জাহাজগুলোর গতিপথ বিশ্লেষণ করে ভারতীয় গোয়েন্দারা অনুমান করছে সেগুলোও ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের দিকেই এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বন্দরে চীনারা তাদের এই জাহাজকে নোঙর ফেলার অনুমতি চাইতে পারে। আপনার কয়েকদিন আগেই চীনের দাবি ছিল এই জাহাজটি গবেষণা চালানোর জন্য এই অঞ্চলে এসেছে। শ্রীলঙ্কা যখন চীনকে সেই অনুমতি দেয়নি। কূটনৈতিক সূত্রের খবর, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার কাছে অনুরোধ জানিয়েছিল তারা যেন তাদের বন্দরে চীনা কোনো জাহাজকে অনুমতি না দেয়, মানে নোঙর করার। দেশের প্রবল আর্থিক সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভারতের প্রধানমন্ত্রীর এই অনুরোধের পরেই শ্রীলঙ্কা চীনা জাহাজ নিয়ে কড়া অবস্থানে রয়েছে বলেই কূটনৈতিক মহল থেকে আপনার এই বক্তব্য উঠে এসেছে। এরই মধ্যে শ্রীলঙ্কা একটি জার্মান গবেষণা জাহাজকে খাদ্য ও জ্বালানি তেল তুলতে কলম্বোয় নোঙর করার অনুমতি দিয়েছিল, আবার তাতে চটে গিয়েছিল চীন। আগামী কয়েকদিনের মধ্যেই ভারত আপনার ক্ষেপণাস্ত্র পরীক্ষার আপনার সম্ভবত করতে যাচ্ছে। সম্ভবত এই জন্যই 26 থেকে 28 মার্চ এবং 3 থেকে 4 এপ্রিল বঙ্গোপসাগর ভারত মহাসাগরে 1600 কিলোমিটার এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করেছে দিল্লি। সেই সময়ে চীনা জাহাজগুলোর সেইখানে পৌঁছানো উদ্দেশ্য যে ভারতীয় ক্ষেপণাস্ত্রের গতিবিধিকে নজরদারি করা বা কোনো রকম তথ্য নেওয়া, সেটাই 100%। দর্শক, 11ই মার্চ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ভারত। তখন 3500 কিলোমিটারের একটি এলাকাকে নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছিল। ওই সময় চীনা জাহাজ আপনার বিশাখাপত্তনম থেকে, ভারতের এই অঞ্চল থেকে মাত্র 460 নটিক্যাল কিলোমিটার দূরে অবস্থান করছিল। আর এরপরেই আপনার 13ই মার্চ নির্ধারিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি থেকে সরে যায় ভারত। চীনা জাহাজের নজরদারি এড়াতেই ভারত তখন ওই সিদ্ধান্ত নিয়েছিল। এখন আবারও কি ভারত তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছিয়ে নেবে? চীন বরাবরই আপনার মনে করলেন বড় কঠিন কারিগর, কিন্তু চীনের তো হালকা নেওয়ার কিছু নাই। চীনের উইঘরে যেই পরিমাণ মানে আমাদের ধর্মের মানুষদেরকে এরা যে পরিমাণ ডিস্টারবেন্স করে, চীনারা সারা পৃথিবী কিন্তু টেকনিক্যালি খায়। এটা কিন্তু একদম কঠিন একটা বাস্তবতা। তবে চীন এবং ভারতের এই পাল্টাপাল্টা অবস্থানের ফলে যে কোনো সময় একটা বড় আকারের যুদ্ধ কিন্তু ঘটলেও ঘটতে পারে। আর এতে ইফেক্টেড বাংলাদেশ 100%, যে আমরা কার, ভারত নাকি চীনের। কারণ বাংলাদেশ 2টা দেশে একই সাথে সমান তালে কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আসসালামু আলাইকুম।